আজকে আমি খেয়াল করলাম প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টাদের তুই তো গাড়ি করেছি। হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিছিলাম, আমি শেষে হাসিনাকে গেলে মাতারি কইতাম। আর মাতা ফারুকি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে। দেখেন, সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা, কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই। আবার দেখেন মাহফুজ, ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না, ওই আবার সারিন্দা বাজাইছে ফারুকির হইয়া, সার্টিফিকেট দিছে। মনে হয় ফারুকিরে ওই ঢুকাইছে, তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে গে। যাই হোক, আসেন একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মীর গান শুনি। আমি মুসলমানের মেয়ে, উঠি আজানের সুরে গে বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক। যদি শয়তানেরাও থাকে লড়ে পরাজিত করি তাকে, তবু তার অধিকারে রাখি আমি, তারও তো বিপদে থাকি, তাকে মানুষ বলে ডাকি। ছায়ান আমাদের গান গায়ে উদ্দীপ্ত করে নাই, শুধু সে মাঠেও ছিল। সে এমন কোনো লড়াই নাই যেটা ছিল না। সে সংস্কৃতি বেঁচে খায় না। ছায়ানের মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, আমার ব্যক্তিগতভাবে বন্ধু মানুষ। বাংলাদেশে তাই সে ছায়ান হয়ে উঠতে পারছে। তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে। ছায়ান সংস্কৃতি উপদেষ্টা হলে কি খারাপ হইতো?